আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রিয় শ্রোতা, খুব দুঃখজনক একটি বিষয় হলো দেশ এখন দাঙ্গা যুদ্ধ বাঁধবার পথে। দাঙ্গা হাঙ্গামা, মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধবার উপক্রম হয়ে গেছে দেশ। এই দাঙ্গা আসলে বাঁধাবে কারা? দেখুন, আওয়ামী লীগের ছকে ভারত, ভারতের ছকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং ভারত মিলে এদেশে এখন দাঙ্গা বাঁধাবার পায়তারা। আর দাঙ্গা বাঁধাতে পারলেই কাদের লাভ তা তো আমরা বুঝতেই পারছি। এদেশকে অস্থিতিশীল করতে পারলে কাদের লাভ আমাদের আর জানা বাকি নেই। এখন ভারত এবং আওয়ামী লীগে যে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, এর মুহূর্তেই বিমানবন্দরে সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রধান চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের হাতে গ্রেফতার করার বা না করার ক্ষেত্রে আর কোনো বিকল্প ছিল না, তারা গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রধান চিন্ময় দাস, তিনি ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের পরিকল্পনায়, আওয়ামী লীগের পরিকল্পনায়, ডাইনি হাসিনার পরিকল্পনায় বাংলাদেশে আসলে দাঙ্গা বাঁধাবার জন্য প্রাণপণ প্রচেষ্টা করে যাচ্ছে। এই ইসকন সন্ত্রাসী চিন্ময়কে গ্রেফতার না করলেও উপায় ছিল না, আবার গ্রেফতার করলেও সমস্যা। এই যে এখন গ্রেফতার করেছে, এখন দাঙ্গা বাঁধাবার জন্য আওয়ামী লীগ এবং ভারত নতুন করে পরিকল্পনা আনতে শুরু করেছে। দেখুন, এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলি যেটা অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে যে, যেমন আমরা যদি বলি যে ইসকন একটি দলের নাম, এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সনে। এই দল মানে কিন্তু হিন্দুত্ববাদ না, এই দল মানে সনাতন ধর্ম না, এই দল মানে হিন্দু ধর্ম না। এই দল স্রেফ হিন্দু ধর্মের কাঁধে পা রেখে একটি সন্ত্রাসী সংগঠন। এদের জন্মই হয়েছে 1966 সনে, আর হাজারো বছর আগে জন্ম হয়েছে হিন্দু ধর্মের। তাহলে বোঝা গেল হিন্দু ধর্ম সনাতন এবং অনেক আগের একটা ধর্ম। আর ইসকন 1966 সনে এই সেদিনের একটা সংগঠন মাত্র। অতএব এই সংগঠন হিন্দু নয়, হিন্দুত্ববাদ নয়। এরা হিন্দুত্ববাদের উপরে পা রেখে, হিন্দুদেরকে কাঁধে পা রেখে এরা আসলে সন্ত্রাসী সংগঠনটা কার্যকরী করে। এবং এটার জন্ম হয়েছে আমেরিকায়। আমেরিকা তাদের ধান্দা বাস্তবায়ন করার জন্য করেছে, এখন সেই ধান্দাটা বাস্তবায়ন করছে ভারত। এবার আসুন, তাহলে আমরা ইসকনকে, হিন্দু ভাই বোনদের অনুরোধ করব, আপনারা ইসকনের ফাঁদে পা দেবেন না। ইসকন আপনাদের ধর্ম নয়, ইসকন একটা সংগঠন, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান করুন। আপনাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে আমরা ভালোবাসি, সম্মান করি। আপনারা আপনাদের ধর্ম নির্বিঘ্নে পালন করুন, এই বাংলাদেশে কোনো সমস্যা নেই। বিধায় দয়া করে ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতে ইসকনের মাধ্যমে এদেশে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করবেন না। কারণ দাঙ্গা ছড়ালে আপনাদেরও ক্ষতি, মুসলমানেরও ক্ষতি, এদেশের ক্ষতি। হিন্দু ভাই বোনেরা, আপনারা এদেশের সন্তান, এদেশ আপনাদের, এদেশ আমাদের, আপনারা বাংলাদেশি। দয়া করে ভারত এবং আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে ইসকন কর্তৃক আপনারা দাঙ্গা বাঁধাবার সুযোগ দেবেন না। এক। দুই, আমি মুসলিম ভাই বোন আলেম সমাজকে বলবো, ভারত এবং আওয়ামী লীগের ফাঁদা পা দিয়ে আমরাও যেন দাঙ্গা বাঁধাবে ওরা, সেই ফাঁদে আমরা পা না দিই, বরং আমরা যেন সতর্ক থাকি। কোনোভাবেই আমরা দাঙ্গার পক্ষে নই। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত তারা প্রাণপণ প্রচেষ্টা করে যাচ্ছে। কখনো হিন্দুদের মধ্যে ছাত্রলীগ ঢুকে, কখনো তারা আনসার লীগ হয়ে, ভিডিপি লীগ হয়ে, কখনো তারা পুলিশ লীগ হয়ে, কখনো তারা অটো রিক্সাওয়ালা হয়ে, রিক্সা লীগ হয়ে, নানানভাবে এই দেশে তারা পায়তারা করার চেষ্টা করছে। কারণ তারা হাজার হাজার কোটি কালো টাকা তারা উপার্জন করেছে দেশের মানুষের রক্ত চুষে। এখন সেই টাকা ছড়িয়ে দেশে বিশৃঙ্খল করে তারা ভারত এবং আমেরিকাকে হাতে নিয়ে এদেশে ফিরিয়ে আসতে চায়। কিন্তু সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মাঝখান থেকে এই সোনার দেশটার ক্ষতি হবে। এই ক্ষতি দয়া করে আপনারা চাইবেন না। আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা সতর্ক থাকুন, ইসকনের পাদে ফা দেবেন না। আমার মুসলিম ভাই বোন এবং আলেম সমাজকে বলবো, আপনারা সতর্ক থাকুন, ইসকনের ফাঁদে, ভারতের বা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে দেবেন না। এবং কোনোভাবেই যেন দেশে দাঙ্গা না বাঁধে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।